সুপ্রভাত বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ব্লগটা একটু অন্যরকমভাবেই স্টার্ট করলাম, একদম রেস্টুরেন্টে বসে। তবে হ্যাঁ, আজকের যে রেস্টুরেন্টে আমি এসেছি সেটাও কিন্তু একটা সাবস্ক্রাইবার রেকমেন্ডেড। বসে আছি নিরালাস চায়নাটাউন বলে একটা রেস্টুরেন্টে। এটা গড়িয়াহাট মোড়ে। তোমাদেরকে একটুখানি বলে দিই কীভাবে আসবে। গড়িয়াহাট চারমাথার মোড়, অ্যাজ ইন যে রাস্তাটা পিসি চন্দ্র জুয়েলার্স থেকে সোজা আসছে, তোমরা চারমাথার মোড় থেকে ডান দিকে নেবে, টুয়ার্ডস বাসন্তী দেবী কলেজ আসবে। বাসন্তী দেবী কলেজ ক্রস করবার আগে তোমরা ডান হাতে একটা খাদিমস পাবে। সেই খাদিমসটা পেরোবার পরে একটা দুটো বিল্ডিং পরে তোমরা পাবে নিরালাস চায়নাটাউন। ইউ হ্যাভ টু কিপ ইউর আইস ওয়াইড ওপেন, কেননা এন্ট্রিটা বড় সংকীর্ণ সরু যে বাড়িটার মধ্যে রয়েছে। সো দের ইজ এ ভেরি হাই পসিবিলিটি যে তোমরা মিস আউট করতে পারো। আমিও প্রথমে মিস করে গেছিলাম, তারপর একজন স্থানীয় দোকানদারকে জিজ্ঞাসা করাতে আমাকে দেখিয়ে দিল। সো ইয়া, তোমরা যে কমেন্ট করো এবং তোমাদের কমেন্টগুলো যে পড়ি, এর থেকে ভালো নিদর্শন তার কিন্তু আর কিছু হতে পারে না। চাইনিজ খাবার দাবার পাওয়া যায়, নাম যখন নিরালাস চায়নাটাউন, আর কী বা পাওয়া যাবে। সোমবার থেকে রোববার রেস্টুরেন্ট রোজ খোলা। টাইমিং হচ্ছে দুপুর 11:30 থেকে রাত 10:30 অবধি। যেখানে আমি রয়েছি এটাই এদের ডাইনিং এরিয়া। এর বাইরে আরেকটা রুম এদের আছে, সেটা বোধহয় বুক করে তোমাদেরকে আসতে হবে, বাট সেটা এখন বন্ধ আছে ফর দ্য টাইম বিং। এবার তো জাস্ট খাবার দাবারটা আমি অর্ডার করবো মেনু থেকে, এবং তারপরে খাবার দাবারটা এলে তোমাদের সঙ্গে শেয়ার করবো। অ্যাম আই মিসিং আউট অন সামথিং? ইউ স্প্যান্ডি। আর যদি এরকমই নিত্য নতুন খাবারের ব্লগ তোমরা দেখতে ইচ্ছুক হও, রেস্টুরেন্ট হুদিস চাও, বুফের হুদিস চাও, এবং এমন ব্লগ দেখতে চাও যেখানে কিনা বাড়ির খাবার দাবারও ইকুয়াল ইম্পর্টেন্স এবং ইকুয়াল খুশি মনে সেলিব্রেট করা হয়, তাহলে পরে কিন্তু তোমাদের সুজয় ক্রনিকলস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেই হবে। ভিডিওটা দেখো শেষ অবধি, তাহলে সমস্ত রকম তথ্য ইনফরমেশন পেয়ে যাবে। তারপর যদি ভালো লাগে ভিডিওটা, চ্যানেলটাকে নির্দ্বিধায় সাবস্ক্রাইব করবে। তোমাদের সাপোর্ট ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটারে কিছু হতে পারে না, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। দুর্গাপুজোর আগে আই ওয়ান্ট টু ক্রস 5000 সাবস্ক্রাইবার্স। সেটা আমাকে অ্যাচিভ করতে সাহায্য করো। আর যখন সাবস্ক্রিপশনের কথা উঠলোই, পাশে একটা বেল আইকন থাকে, সেটাকেও প্রেস করতে ভুলবে না, সো দ্যাট ওয়েনেভার আই আপলোড আ নিউ ভিডিও তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর যদি কোনো কারণে ভিডিওটা খারাপ লাগে, ফার্স্ট অফ অল মাই অ্যাপোলজিস, সেকেন্ড অফ অল কিচ্ছু করবার দরকার নেই, জাস্ট স্কিপ করে বেরিয়ে যাবে। বাট ইয়া, এখন অর্ডার করবো, খাবার দাবারটা খাবো। প্রতিটা টেবিলেই আপনারা এরকম পেয়ে যাবেন সল্ট অ্যান্ড পেপার, টিস্যু পেপার, কন্ডিমেন্টস, সয়া সস, কেচাপ, চিলি সস, চিলি ভিনিগার। এতদিন পর্যন্ত গড়িয়াহাটে চাইনিজ ফুড বলতে আমার জন্য তো একদম পীঠস্থান ছিল হাটারি। সাংঘাইয়ের খাবার দাবারও যথেষ্ট ভালো, তাছাড়াও গড়িয়াহাট তো এত প্রাইম একটা লোকেশন। তো এনিওয়েজ রেস্টুরেন্ট ভাইব তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। তো রেস্টুরেন্ট অনুযায়ী আমার মনে হলো দামগুলো বেশি। এবার দেখা যাক খাবার দাবারটা কীরকম, কেননা খাবার দাবার যেখানে কথা বলবে বাকি সব কিছু থেমে যাবে। ওয়াশরুমটা ইউজ করে এলাম। ওয়াশরুমটা রেস্টুরেন্ট যেরকম এস্টাবলিশমেন্টে বসে আছি, অ্যাপ্ট টু দ্যাট, ঠিক আছে? এর থেকে বেশি কিছু বলবো না, বুঝে নাও তোমরা। ভেতরের জায়গাটা আমি বলবো মোটামুটি বড়। আমার তো মনে হয় ইজিলি 50 জনকে অ্যাকোমোডেট করতে পারবে। 3টে ডিশ অর্ডার করলাম, তো 3টে ডিশ আমাদের কাছে চলে এসেছে। এটা হচ্ছে নিরালাস স্পেশাল ফ্রাইড রাইস। এর মধ্যে যেরকম তোমরা চিকেন আর এগ পাবে, সেরকম তোমরা প্রন পাবে, বাসা ফিশ পাবে, মাশরুমস পাবে, পোর্কও পাবে। পোর্কটা অপশনাল, যদি না নাও অন্য কিছু প্রোটিন তোমাদেরকে বাড়িয়ে দেবে। দ্য কোয়ান্টিটি ইজ হিউমাঙ্গাস। যে ওয়েটার ভাই আমাকে সার্ভ করছিলেন, নাম হচ্ছে অভিজিৎ মান্না, বললেন 2 থেকে 3 জন হেসে খেলে খেতে পারবে। স্টার্টার থেকে 2খানা আইটেম অর্ডার নিয়েছি। এটা হচ্ছে ক্রিসপি চিলি গার্লিক পোর্ক, সসের মধ্যে টস করা, একদম ডার্কিশ ব্ল্যাকিশ একটা রং, ওপরের মধ্যে রসুন কুচি দেওয়া, লঙ্কা দেওয়া, পরে যখন খাবো বিস্তারে বলবো। আর এইটা ওপরে পেঁয়াজ দিয়ে একটা কি বলবো ডেকোরেশন মতো করা, যেটা কিনা আমার ব্যক্তিগতভাবে পছন্দ নয়, কিন্তু পেঁয়াজের জঙ্গলের নিচে যেটা রয়েছে সেটা হচ্ছে স্পেশাল চিলি গার্লিক চিকেন ড্রাই। এটাও স্টার্টার থেকে অর্ডার করা, সসের মধ্যে টস করা। আমি এখানে ঠেসে অনেকখানি ফ্রাইড রাইস নিয়েছি, তারপরেও এতখানি বাকি। মানে ফ্রাইড রাইসের কোয়ান্টিটি নিয়ে দেয়ার আর নো টু ওয়েজ। তোমরা দেখতে পাচ্ছ কত মাত্রায় প্রোটিন দিয়েছে এখানে। দিস হ্যাজ টু বি বাসা, এগ, এখানে রয়েছে প্রন, কোথাও না কোথাও চিকেন বাবাজিও নিশ্চয়ই থাকবে, হ্যাঁ চিকেন, আর এটাও চিকেন, প্রনও দেখতে পাচ্ছি, মাশরুমও রয়েছে, মাশরুমও আমার চোখে পড়েছে। সো ইয়া, যা যা বলেছে দেবে দিয়েছে, এবং ভরপুর মাত্রায় দিয়েছে। রাইসটাকে আমি বলবো মিডিয়াম গ্রেন, একদম ঝরঝরে। এটা কিন্তু বাসমতি রাইস নয় পুরোপুরি, বাট ফ্রাইড রাইসে কিন্তু পুরোপুরি বাসমতি রাইস রেস্টুরেন্ট জেনারেলি দেয় না। দেখি খেয়ে কীরকম। ফ্লেভার প্রোফাইলটা কিন্তু একদম কমপ্লিকেটেড না, একদম স্ট্রিট স্টাইল চাইনিজ যেরকম খেতে হয়, আমাদের খুব পছন্দের দেশি চাইনিজ সেরকমই খেতে। স্পাইসি একদমই না, ওয়েল সিজেন্ড, নুনটা একদম টু দ্য পয়েন্ট, অদ্ভুত রকম একটা মিটিনেস রয়েছে। বাট এখানে আমি অলমোস্ট 100% সার্টেন যে আজিনামোটো নেই। এত রকমের প্রোটিন গেছে, সেখান থেকে একটা মিটিনেস তো আসবেই। প্রত্যেকটা বাইটে মুখের মধ্যে মাল্টিপল প্রোটিনস পড়ছে,
তাতে ফ্লেভারটা এলিভেট হচ্ছে বহু গুণে। এখান থেকে এখানে মাঠে বাইরে ছক্কা আমি বলবো না, বাট ইয়া ডেফিনেটলি ছক্কা। বলটা স্টেডিয়ামের মধ্যে রয়েছে, ইভেনচুয়াল রিফ্লেকশন তোমরা রেটিংসে পাবে, বাট দিস ইজ ভেরি 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 গুড। আই এম হাইলি ইমপ্রেসড। সুতরাং দাম যেরকম নিচ্ছে জিনিসও সেরকম দিয়েছে। আর হ্যাঁ দেখো, ভেতরের মধ্যে হাজার রকম ভেজিস দিয়ে ব্যাপারটাকে ফালতু ঘেটে করেনি। দে হ্যাভ কেপ্ট ইট ফেয়ারলি প্লেন অ্যান্ড সিম্পল, অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ দিস ফ্রাইড রাইস। শুধু প্রোটিনগুলোই কামাল করে দিচ্ছে, আর চালটা হয়েছেও একদম সুসিদ্ধ। বিগ থামস আপ। এই যে দেখো, তখন মাশরুম খুঁজছিলাম, মাশরুম টাশরুম সব কিছুই রয়েছে ইন ভেরি জেনারেস অ্যামাউন্টস। তো খেতে তো সত্যিই খুবই ভালো লাগছে, খুবই ভালো। ও ইয়া, দিস ইজ সো গুড। প্রথমে পোর্কের ডিশটাই নিয়েছি, ক্রিসপি চিলি গার্লিক পোর্ক বলে কথা। বেশি দেরি করলে তো ক্রিসপি ব্যাপারটা চলে যাবে। ওপরের মধ্যে লঙ্কার বীজ দেখতে পাচ্ছি, রসুন কুচিও রয়েছে, রঙটা তোমরা দেখতে পেয়ে গেছো। এবার টেস্ট করি। ওপরে যে ক্রিসপি কোটিংটা আছে, দ্যাট ইজ স্টিল ক্রিসপি, সো আ বিগ থামস আপ। কোটিংটা নেগলেজেবল। ঝাল ঝাল খেতে আছে, যারা ঝাল খেতে পারো না টেনে একদম উল্টো দিকে দৌড় মারবে। ভেতরে পোর্ক খাচ্ছি সেটা বুঝতেই পারছি না। একটা পোর্ক খেতে গেলে অনেকের কীরকম লাগে না, আমার মাই যেরকম, এটা খেয়ে সেরকম মনেই হচ্ছে না পোর্ক খাচ্ছি। যদি এটা কেউ বলে দেয় চিকেন, লোকেরা বুঝতেও পারবে না যে চিকেন খাচ্ছি না পোর্ক খাচ্ছি, বাট দিস ইজ অলসো ভেরি টেস্টি। আবার বলছি, নুনটা টু দ্য পয়েন্ট। এটাকেও আমি ঠিক মাঠে বাইরে ছক্কা বলতে পারবো না, আমার জন্য যদি একটুখানি টক ভাব থাকতো ভালো হতো, বাট 1 সেকেন্ড এটাও ছক্কা। খালি বলটা স্টেডিয়ামের মধ্যে রয়েছে, এটারও ইভেনচুয়াল রিফ্লেকশন রিডিংসে পেয়ে যাবে। বাট এখন যে কথাগুলো বলছি, এটার জন্যই তো ক্যামেরাটা হাতে তুলে তোমাদের সঙ্গে নিজের স্টোরিটাকে শেয়ার করা, নইলে আমি আর কি ক্রনিকল করছি। দেখো সুন্দর এরকম ভাজা ভাজা জাস্ট ব্যাপারটাকে ভেজে ভেজে নিয়েছে। এরকম টাইপের স্টার্টারের সঙ্গে পানীয় খুব ভালো যাবে। এবারে আমি তো লাল পানীয় থেকে নিজেকে বঞ্চিত করেছি, তোমরাও নিজেদেরকে বঞ্চিত করো, বিরত রেখো। নর্মাল কোল্ড ড্রিঙ্কস দিয়ে খাবে, কোল্ড ড্রিঙ্কস খাওয়াও খুব একটা ভালো না, বাট এনিওয়েজ দিব্য লাগবে খেতে। আর একটা পজিটিভ দিক হচ্ছে, ডেসপাইট দিস বিং ক্রিসপি, ভেতরটা কিন্তু ড্রাই হয়নি, ইট ইজ স্টিল রিজনেবলি সফট অ্যান্ড ময়েস্ট। খাবার দাবারের স্ট্যান্ডার্ড ভীষণ ভালো। তোমরা অ্যাকচুয়াল প্লেটটা দেখে নাও, এগুলো মনে হয় ক্যাপসিকাম, বা সেটাও খুব কম পরিমাণে দেওয়া, একটু গ্রিন চিলিস দেওয়া। আবারও বলছি, এই ডিশটাও দে হ্যাভ কেপ্ট ইট ফেয়ারলি প্লেন অ্যান্ড সিম্পল, অ্যান্ড দ্যাট ইজ দ্য বিউটি অফ দিস ডিশ। হাজার রকম জিনিস দিয়ে পুরো ফ্লেভার প্রোফাইলটাকে কমপ্লিকেট করেনি, অ্যান্ড দ্যাট হ্যাজ মেড দ্য প্রোটিন শাইন ইভেন মোর ব্রিলিয়েন্ট। এইবারে তো পোর্ক দিয়ে রাইসটা খেতেই হবে একটুখানি, নইলে পরে ঠিক ব্যাপারটার সুবিচার হবে না। তোমাদের দেখে হয়তো মনে হতে পারে যে কী রে বাবা, ছেলেটা ফ্রাইড রাইস অর্ডার করলো, তার সঙ্গে দুখানা সাইড ডিশ নিল, দুখানা স্টার্টার্স থাকে, মেন কোর্স থেকে গ্রেভি আইটেম নিল না। গ্রেভি ডিশ আমি খুব একটা পছন্দ করি না, যদি অর্ডার করতাম বা সেটাকেও বলতাম সেমি গ্রেভি বা ট্রাই করে দিতে। সো ইয়া, যখন ড্রাই ডিশই নেবো ভাবলাম স্টার্টার্স থেকে নিই। অভিজিৎ বাবু, যিনি কিনা আমাকে অ্যাসিস্ট করছিলেন বেটার, উনিও সে কথাই আমাকে সাজেস্ট করলেন। এবং আমি যে ক্রিসপি চিলি পোর্কটা দিয়ে, ক্রিসপি চিলি গার্লিক পোর্ক দিয়ে যে রাইসটা খেলাম, আমার কিন্তু মন্দ লাগলো না, ভেরি গুড। আর তোমরা আমাকে জানো, চিকেন ডিশ এখনও ফ্যাল করে মুখের দিকে তাকিয়ে রয়েছে, বাট আমাকে আমার এক্সপেরিমেন্টেশনটা তো করতেই হবে। কন্ডিমেন্টস দিয়ে একটুখানি যদি না খাই, তাহলে পরে গিয়ে সুজয় ক্রনিকলস চ্যানেলসটা হবে। চিলি ভিনিগার অল্প, চিলি সসটা একদম অবশ্যম্ভাবী। দেখি এই দুটো দিয়ে একটা বাইট নিয়ে দেখি, পরে একবার কেচাপ দিয়েও খাবো। কেচাপটা যেহেতু মিষ্টি মিষ্টি একটু অ্যাভয়েড করি আমি। অ্যাট সুজয় ক্রনিকলস উই লাইক থিংস আ লিটল হট অ্যান্ড স্পাইসি, ডোন্ট উই? অফকোর্স যখন চিলি ভিনিগার চিলি সস দিয়ে খেলাম, ফ্লেভারটা এলিভেট হলোই 110%। একটুখানি টক ভাব পেলাম ভিনিগার থেকে, সস থেকে একটুখানি টক ভাব, একটু ঝাল ভাব। তবে চিলি সসটা এখানে বোধহয় জল দিয়ে ডাইলুট করেছে। যদি একদম মানে আনঅ্যাবাশেডলি দিত চিলি সসটা, আই উড হ্যাভ বিন হ্যাপিয়ার। এবার কেচাপ দিয়ে খাবো। কেচাপটা আমার মনে হচ্ছে একটুখানি জল দিয়ে ডাইলুট করা, দেখি অল্প খেয়ে। কেচাপটা দিয়ে খেয়ে ঠিক জমলো না, আমি তো অত মিষ্টি পছন্দ করি না, এটা টক টক মিষ্টি মিষ্টি ব্যাপার হলো, নট অ্যান ইমপ্রেসিভ বাইট, এড়িয়ে যাও। এই হচ্ছে আমাদের নিরালা স্পেশাল চিলি গার্লিক চিকেন। রসুন কুচি দেখতে পাচ্ছ, এখানেও কিন্তু দেখো 10 রকম জিনিস দিয়ে ফ্লেভারটাকে কমপ্লিকেট করেনি। লঙ্কা দেওয়া, রসুন কুচি দেওয়া, দ্যাটস ইট। এই ব্যাপারটা কিন্তু নিরালার চায়নাটাউনের আমার খুব পছন্দ হয়েছে। দেখি চিকেনটা খেয়ে। পোর্কের মতো এই ডিশটার ওপরে কিন্তু কোনো রকম ক্রিস্পি লেয়ার নেই, সেরকম ক্লেমও এরা করেনি। তবে হ্যাঁ, ডিসপাইট অফ দিস বিং আনাদার ফ্রাইড আইটেম, ভেতরটা এখনও রিজনেবলি সফট অ্যান্ড ময়েস্ট। মুখের মধ্যে কাঁচা লঙ্কা পড়ছে, ঝাল ঝাল লাগছে,
রসুন কুচি থেকেও একটা আলাদা ফ্লেভার পাচ্ছি, যদিও পোর্কের থেকে ফ্লেভারটা আলাদা, টেস্টটা আলাদা, তবে এটাও ঠান্ডা পানীয়র সঙ্গে খুব ভালো যাবে। ধরো একটা খুব ভালো ম্যাচ চলছে, ক্রিকেট ম্যাচ বা ফুটবল ম্যাচ, ফুটবলটা আমি দেখি না, যাই হোক, সোফায় বসে আরাম করে দিনের শেষে যদি এরকম এক বাটি পোর্ক বা এক বাটি চিকেন তোমাদেরকে দিয়ে দেওয়া হয় অ্যালং উইথ সাম কোল্ড ড্রিঙ্কস, তাহলে পরে কি আর জীবনে কিছু দরকার হয় বলো তো? আমি যে কথাটা তোমাদেরকে বলছি ব্যাপারটা ভিজুয়ালাইজ করেই আরামে আমার চোখ বুঝে আসছে, উইচ ইজ ভেরি স্ট্রেঞ্জ, কারণ আমি খাবারটা এখন খাচ্ছি, খাবার দাবার কিন্তু খুব ভালো। ওয়ান সেকেন্ড, এটাকেও আমি বলবো না যে মাঠে বাইরে ছক্কা, বাট ওয়ান সেকেন্ড দিস ইজ অলসো আ সিক্সার। খালি বলটা রয়েছে স্টেডিয়ামের মধ্যে, চিকেনটা দিয়ে রাইসটা খাই, আর এরকম লঙ্কা দিয়েছে কেটে কেটে, ভেরি গুড। পোর্শন সাইজ কিন্তু সবেরই বেশ ভালো, সুতরাং দাম যেরকম নিচ্ছে কোয়ান্টিটিও সেরকম দিচ্ছে, কোয়ালিটি ইজ অলসো ভেরি গুড। বেসড অন দ্য আইটেমস দ্যাট আই হ্যাভ অর্ডার্ড অ্যান্ড বেসড অন দ্য বিহেভিয়ার অফ দ্য ওয়েটার্স, রেকমেন্ড তো করাই যায়। যদিও পকেট পিন্সটা কিন্তু একটু বেশি, আগে এনাদের একটা হাফ প্লেট ফুল প্লেটের কনসেপ্ট ছিল, যেটা কিনা এখন উঠে গেছে। বাট যদি বন্ধুরা মিলে আসো, একটা 3 জন বা 4 জনের গ্রুপ, তাহলে পরে হয়তো পকেট পিন্স তোমাদের খুব একটা বেশি হবে না, হয়তো 350-400 টাকা করে পড়বে, পেটও ভরবে, মনও ভরবে, পকেটও বাঁচবে। যে কথাটা পোর্কের ব্যাপারে বলেছিলাম, ডেসপাইট অফ দ্য চিকেন বিং ড্রাই, ফ্রাইড রাইসের সঙ্গে মন্দ লাগলো না, যদিও পোর্কটা আমার একটুখানি বেটার লেগেছিল। সো ইয়া, আর দেখাবার কিছু নেই, হয়ে গেল। আইটেম ছোট্ট ছিল, রিভিউ ছোট্ট, বাট দ্য এক্সপিরিয়েন্স হ্যাজ বিন ভেরি গুড। এরপরে বিল পেমেন্ট করবো, নিচে গিয়ে কথা হবে, খাবার দাবার প্রচুর বাঁচবে, মায়ের জন্য নিয়ে যাবো। এই ছিল আমাদের অর্ডার, নিরালাস স্পেশাল রাইস 380, স্পেশাল চিকেন গার্লিক চিকেন, সেটার দাম 360, আচ্ছা চিলি গার্লিক চিকেন 360, আর ক্রিসপি চিলি গার্লিক পোক 460, একটা কন্টেনার 10 টাকা, টোটাল 1210। তার মানে ক্যাটালগে যে প্রাইসগুলো লেখা ছিল সেগুলো কিন্তু জিএসটি ইনক্লুডেড, তাহলে পরে তো ঠিকই আছে। খাবারের স্বাদও ভালো এবং কোয়ান্টিটি তো একদম ভরে ভরে দিয়েছে। মিস্টার অভিজিৎ মান্নার যিনি ওয়েটার, হি হ্যাজ বিন ভেরি কাইন্ড, কেননা প্রথমে আমি মেন কোর্স থেকে নুডলস অর্ডার করেছিলাম এবং বেশ খানিক্ষণ পরে আমার যখন মনে হলো যে না রাইসটা অর্ডার করবো, ওনাকে বলার পরে উনি সেটা করে দিয়েছেন। সো ইয়া, উনি ক্যামেরার সামনে আসতে চাইছেন না, হিজ ক্যামেরা শাই, বাট আ বিগ থ্যাঙ্কস টু মিস্টার মান্না। দেখো ফাইনাল ইমপ্রেশন আর কী দেবো, যা বলবার ভেতরে বসেই বললাম, খাবার দাবার যথেষ্ট ভালো। আমার মতো যারা গড়িয়াহাট থেকে একটুখানি দূরে থাকো তারা হয়তো এখানে সেকেন্ড বার আসবে না, বা যারা গড়িয়াহাট বা দক্ষিণ কলকাতার কাছাকাছি থাকো, বা ধরো যাদের এখান দিয়ে যাতায়াত করে অফিস ফেরতে, বা ধরো বাসন্তী দেবী কলেজে পড়ো বা অন্য কোনো কলেজে পড়ো দক্ষিণ কলকাতার, তারা কিন্তু এখানে মাঝে মধ্যে আসতে পারো বন্ধু বান্ধবদের সঙ্গে। আবারও বলছি, যদি পার্সোনালি পে করতে যাও পকেট পিঞ্চ বেশি, বা যদি 3-4 জনের মিলে একটা গ্রুপ আসো, পেটও ভরবে, মনও ভরবে এবং পকেটটাও বাঁচবে। সো এনিওয়েজ, এটাই ছিল আমার ফাইনাল ইমপ্রেশন। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, প্লিজ তোমার ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ডু শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বিকজ তোমাদের সাপোর্ট ছাড়া তো সব কিছুই অসম্ভব। তোমরা কমেন্ট করবে, তোমাদের কমেন্টগুলো থেকে মোটিভেশন বা ইন্সপিরেশন পাই, এবং তোমাদের কমেন্টের থেকেই এরকম নতুন নতুন খাবারের হদিশ পাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউটও করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। এবং এখন আমি একই কথা বলবো যে সিবিআই কেসটা নিয়েছে, 7 দিন হয়ে গেল, এখনো পর্যন্ত আমাদের কাছে কোনো ডেফিনেটিভ আনসার নেই। যতদিন আমরা জবাব না পাচ্ছি ততদিন আমরা যেন হাল না ছাড়ি। কাজ তো করতেই হবে, কাজ না করলে তো হবে না, কিন্তু উই মাস্ট কিপ দ্য স্পিরিট অ্যালাইভ, যে অন্যায় হয়েছে, যারা দোষী তাদের শাস্তি চাই, যারা দোষটা ঢাকতে চাইছে তাদের শাস্তি চাই, কেন দোষটা করা হয়েছিল সেই কারণটা জানতে চাই, তাহলে পরেই আমার মনে হয় যে কিছুটা ন্যায় হবে।